আদালতের রিমান্ড শুনানিতে এসে এবার স্বজনকে চিঠি দিয়ে গোপন বার্তা পাঠালেন সাবেক দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডাক্তার এনামুর রহমান। এ সময় পুলিশ সদস্যরা বাধা দিলেও চিঠি নিয়ে সটকে পড়েন এনামুর রহমানের ভাই পরিচয়দানকারী অজ্ঞাত ব্যক্তি। ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ঘটনা ঘটে। এদিন সকালে এনামুর সহ 4 জনকে আদালতে হাজির করা হয়। পুলিশ পাহারায় কাঠগড়ায় ওঠার সময় এনামুর তার বাম পকেট থেকে সাদা কাগজের চিঠি এক ব্যক্তির হাতে তুলে দেন। পরবর্তীতে ওই ব্যক্তি নিজেকে এনামুর রহমানের ভাই বলে পরিচয় দেন। তবে ওই চিঠিতে কি বার্তা দেওয়া হয়েছে তা উদ্ধার করা সম্ভব হয়নি। এদিন সাভারের কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী কাইয়ুম হত্যা মামলায় তাকে 5 দিনের রিমান্ড মঞ্জুর করে আদালত। অত্যাধুনিক ফিচার সম্বলিত বিভিন্ন সাইজ আর কালারের 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। শুনানিতে ডাক্তার এনামুর রহমান দাবি করেন তার বিরুদ্ধে করা অভিযোগ মিথ্যা। তিনি আদালতে বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন শুরু থেকে শিক্ষার্থীদের বিনামূল্যে চিকিৎসা দিতে নির্দেশ দিয়েছিলেন। জুলাই থেকে অক্টোবর 4 মাসে গুলিবিদ্ধ 290 জনকে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হয়েছে। জরুরি বিভাগ থেকে আহত 576 জনকে চিকিৎসা সেবা দেওয়ারও দাবি করেন। এর আগে টিস্যু পেপারে এমন চিঠি লিখে গোপন বার্তা দেওয়ার ঘটনায় দীপু মনি ও জুনায়েদ আহমেদ পলক আলোচনায় আসেন। এছাড়া সালমান এফ রহমান আদালতে এসে সরকার উৎখাতের বার্তা দেওয়ার বিষয়টিও বিভিন্ন গণমাধ্যমে উঠে আসে।